আমি কিন্তু তোমাকে বলে রাখছি, আমার বাপের বাড়ির লোক আসবার আগে ওকে যদি তুমি বিদায় না করো তাহলে আমি বলতে বাধ্য হব। অর্চনা যখন দেবাশিসকে নিয়ে এখানে এসেছিল তখন তার আদরের সীমা ছিল না, কারণ তখন সে ছিল জুট প্রিন্স। তোমার জন্য ভালো ভালো ঢাকাই শাড়ি আনতো, গাড়ি করে বেড়াতে নিয়ে যেত। আর আজ অর্চনা নিঃসম্বল, তাই সে আজ রাস্তার কুকুর হয়ে গেছে না? সব জায়গায় দাঙ্গা পয়সা আছে। সাবধানে থাকেন। কর্তা 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 কথা বলতেছেন না কেন? কর্তা কর্তা কি আপনি কথা বলতেছেন না কেন? কি হয়েছে ওনার? কি হয়েছে? মা জানেননি আপনি কই যাইতেছেন? কলকাতায়। মেহরবানি করে আমার কর্তারে যদি একটু পৌঁছায় দেন। কেন, তিনি কি অসুস্থ? উনি আমাকে গ্রামের জমিদার দেবাশিস চাচির যায় দাঙ্গায় ওর পরিবারের হলেই এদিন থেকে বাবু আমার কথা কইতেছে। আপনি যদি মেহরবানি করে। আমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাইছে। আমি আমার অসুস্থ বাবারে লইয়া সবকিছু ছাইড়া কলকাতায় পলাই যেতেছি। আমাদের তো ভাই কোনো ঠিকানা নাই। ট্রেন থামে কেন? গুন্ডারা গাড়ি আটক করছে। হ্যাঁ কামরার মতো ঘুরতে আসছে। দরজা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, বন্ধ করেন। খুলবেন না, আমি আছি। আমার নামাই রেখে করতে পারবো না। আমরা আপনারা মুসলমান হইয়াও করতেছি। আত্মবাদ মানুষগুলো আমাকে জবাই করবে। আমি করতেছি আমরা এমন দিন আইব যে আমরা অগর টুটি কি ধরব।
লোক, আমারই তো খারাপের জায়গা নাই। তারপর ওর বন্ধুর জন্য তো আমরা বাঁচলাম। না, সে তো বুঝলাম, কিন্তু আর দাদা যদি এরকম হইতো তাহলে কি তুমি খেলায় যাইতে পারতা? হ্যাঁ, পারতা? ঠিক আছে, চলো। হ্যাঁ চলুক। হ্যাঁ চলুন সাথে। আসুন আসুন, কলকাতা এসে গেছি। আসুন আসুন। তখন থেকে বলছি বিরক্ত করে মেজাজটা আমার 49 করে দেবেন না। আমি তো আপনাকে আগেই বলেছি আমি কিছু করতে পারবো না। আমার অনুরোধ, দয়া করে আমার এই উপকারটুকু করুন। আর যদি আপনারই এই বিপদ হতো তাহলে আপনি কি কারো সাহায্য না নিয়ে থাকতে খুব পারতেন? তো বড় বড় লেকচার দিচ্ছে, এটা কি আমার ডিউটির মধ্যে পড়ে? ডিউটির মধ্যে পড়ে কিনা জানি না, তবে মনুষ্যত্বের মধ্যে পড়ে। ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না। শুনুন, আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। অফিসে সকল আমার খুব ভয় করে। দয়া করে আপনার স্বামীর নাম আর এখানকার ঠিকানাটা বলুন। স্বামীর নাম দেবাশিস চ্যাটার্জি। দেবাশিস চ্যাটার্জি। চ্যাটার্জি, হুম, ঠিকানা? কাকার বাড়ির ঠিকানা 71 নম্বর কাকুলিয়া রোড। 71 কাকুলিয়া রোড। বৌদি, বলে তুমি ভেবেছো কি আমার মতামতের কি কোনো দাম নেই? কি হয়েছে? কি এত চিৎকার করছো কেন? না, চিৎকার করবো না। ও যে আমাদের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে, তাতে পয়সা খরচ হচ্ছে না? কি মুশকিল, আত্মীয় বাড়ি থেকে আত্মীয় এসে থাকে না? থাকবে না কেন? 2-4 দিন থাকুক, তারপর না হয় চলে যাক। আহা, দেবাশিস এখানে ফিরে এলেই ও চলে যাবে। হ্যাঁ, সে আর ফিরে এসেছে। বেঁচে থাকলে তবে তো ফিরে আসবে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আমি কিন্তু তোমাকে বলে রাখছি, আমার বাপের বাড়ির লোক আসবার আগে ওকে যদি তুমি বিদায় না করো তাহলে আমি বলতে বাধ্য হব। অর্চনা, কোনো খোঁজ পেলে? 2-3টে চিঠি দিলাম, টেলিগ্রাম করলাম, কোনো সংবাদ নেই। কিছু বুঝতে পারছি না কি ব্যাপার হলো। আমি কিছু ভাবতে পারছি না কাকাবাবু। কোথা থেকে কি যে হয়ে গেল। তুমি যদি এখন থেকে ব্যবস্থা না নাও তাহলে সারা জীবন ও আমাদের ঘাড়ে জঞ্জাল হয়ে থাকবে, এই আমি তোমাকে বলে দিলাম। কাকিমা, আমার সুটকেসে কেউ হাত দিয়েছিল? কেন, কি হয়েছে? আমার টাকা কড়ি গয়না গাটি কিচ্ছু পাচ্ছি না। সে কি? এ বাড়িটা কে নেবে বলো? তা বললে তো হবে না সুধা। এই বাড়ি থেকেই যখন জিনিসগুলো গেল তখন তার একটা খোঁজ নেবে না? সন্টু ঘন্টু কোথায়? সন্টু ঘন্টু এসে কি করবে? তাদেরও তো একবার জিজ্ঞেস করার দরকার। তার মানে তুমি তোমার ছেলেকে সন্দেহ করো নাকি? সন্দেহ যেমন করি না, বিশ্বাসও করি না। দেখো, সবকিছুতেই তুমি আমাকে আমার ছেলেদের হেনস্থা করো। ওর কি জিনিস গেছে না গেছে সন্টু ঘন্টু কি করে জানবে? দেখ অর্চনা, তুই এখান থেকে চলে যা। তোর জন্য আমাদের চোর বদনাম নিতে হবে। আমি তো কোনো বদনাম দিইনি কাকিমা, কিন্তু জিনিসগুলো যখন এখান থেকে গেল তখন আমি আর কাকে বলবো বলো? কি যত বড় মুখ নয় তত বড় কথা? আমাকে তুই চোর বলছিস?
দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। স্বামীকে খেয়েছিস, এবার আমাদের খেতে চাস। দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, রাস্তার কুকুর কোথাকার। সুধা, তুমি বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি তুমি আমাকে এইভাবে বলছো? নিশ্চয়ই বলবো। আজ থেকে 2 বছর আগে অর্চনা যখন দেবাশিসকে নিয়ে এখানে এসেছিল, তখন তার আদরের সীমা ছিল না। কারণ তখন সে ছিল জুট প্রিন্স। তোমার জন্য ভালো ভালো ঢাকাই শাড়ি আনতো, গাড়ি করে বেড়াতে নিয়ে যেত। আর আজ অর্চনা নিঃসম্বল, তাই সে আজ রাস্তার কুকুর হয়ে গেছে না? তুমি আর এখানে থেকো না মা। দেবাশিস এলে ঠিকানা দিয়ে যাও, আমি তোমার খবর পাঠিয়ে দেব। ঠিকানা? ঠিকানা তোমার নেই? রাস্তায় থাকবে, হোটেলে থাকবে, এখানে থেকো না। এরা বড় নোংরা মা, বড় নোংরা। যাও মা, তুমি জিনিসপত্র গোছগাছ করে নাও। শোনো, এই টাকাটা তোমার কাছে রাখ। টাকা? না না, টাকার আমার দরকার নেই, আমি ঠিক চালিয়ে নিতে পারবো। দেখেছো, যেদিন ও নিঃসম্বল অবস্থায় তোমাদের কাছে এসেছিল, সেদিন কিন্তু তোমাদের মিষ্টি খাওয়ার 20টা টাকা হাত পেতে নিতে লজ্জা করেনি। আর আজ ওর শেষ সম্বলটুকু তোমাদের কাছে হারিয়ে আমার কাছে সামান্য টাকা পর্যন্ত গ্রহণ করতে পারছে না। আমি আসি কাকাবাবু। শোনো মা, আমার একটা অনুরোধ, তুমি খালি হাতে যেও না, পথে অনেক বিপদ আসবে। না না কাকাবাবু, না, ও টাকা আমি নিতে পারবো না, আমি কিছুতেই নিতে পারবো না। অর্চনা, 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 অর্চনা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।